আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা সবাই ভালো আছো? হাউ ইজ এভরিবডি? তোমাদের কি মানে ঘুমের মধ্যে ক্লাস নিতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, তোমাদের মাত্র 3টা চ্যাপ্টার, 3.1, 3.2 অ্যান্ড অলসো 9.1 অ্যান্ড 9.2। আমি তোমাদের ত্রিকোণমিতি তো ফুল সিলেবাসে অলরেডি আমরা শেষ করেছি। এই 3টা চ্যাপ্টার আমার মনে হয় যে তোমরা একটু যদি চেষ্টা করো তাহলে তোমরা সবাই আউট অফ 25-এ তোমরা পাবে। এবং তোমরা খুবই ভালো ছেলে মেয়ে, কারণ তোমাদের ক্লাসে 80 ক্লাস নিয়ে দেখেছি। এবং তোমরা তো জানো যে তোমাদের 80 যখন ছিল তোমাদের আমরা জুলাইয়ের 7 তারিখের মধ্যে ফুল সিলেবাস শেষ করেছিলাম। তা আমাদের দুর্ভাগ্য যে কোভিড-19-এর কারণে আমরা তোমাদের জিএসসি পরীক্ষা হয়নি। এবং আমার এই ব্যাচে আমার বিশ্বাস ছিল যে সবচেয়ে ভালো রেজাল্ট করবে এবং ধানমন্ডি থানায় আউট অফ 50 বা 55 যাই বৃত্তি দিতে আমরা হয়তো 95% বা 100% বৃত্তিতে আমরা নিতে পারতাম। সেটা আমাদের দুর্ভাগ্য। তা আমরা আশা করবো যে এসএসসিতে তোমরা অনেক ভালো রেজাল্ট করবে। আর আগামী কয়েকদিন পরে যে তোমাদের যে পরীক্ষা হবে 25 মার্কসের, আমার বিশ্বাস তোমরা সবাই ভালো করবে। তা তোমরা সবাই ভালো আছো? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আর বোর্ড ক্লিয়ার কিনা প্লিজ একটু কমেন্ট বক্সে লেখো। আমি 100 হলে শুরু করবো। আমি তো চাই যে রাহাত স্যার প্লিজ বাচ্চাদের বলেন আমাদের বাচ্চারা যাতে ক্লাস করে, কারণ আমরা আজকে ওদের পরীক্ষার মতো করে এমসিকিউ করাবো। আচ্ছা, মুত্তাসিমুল হক লিখেছে যে কেমিস্ট্রি অ্যাটমিক মডেল পড়ানো হয়েছে। আচ্ছা, ওইটা আমি বলবো পড়িয়ে নিতে, পড়ানো না হলে তোমাদের ওটা সিলেবাসে থাকবে না। আমি রাত্রেবেলা কালাম স্যারের সাথে কথা বলে নিব। যেটা পড়ানো হয়নি বাবা সেটা পরীক্ষাতে থাকবে না। সেটা থাকা উচিতও না। আচ্ছা, বুশরা স্কলার্স লিখছে, বা সুন্দর নাম তো আব্বু, যে তুমি তোমার নামের সাথে স্কলার্স লিখেছো, খুব ভালো কথা। এভরিথিং ইজ ক্লিয়ার। আচ্ছা, আমি 100 দেখার পরে তারপর আমি শুরু করব। সঞ্জিদা সুলতানা, এভরিথিং ইজ ক্লিয়ার স্যার। আজিম ভুইয়া স্যার, থ্যাংক ইউ আজিম ভুইয়া স্যার।
নাও 90। আব্বু আম্মু, তোমাদের তো নির্দিষ্ট সময়, আমি তোমাদের আধা ঘন্টা আগে আমি ক্লাসে 7-এর ক্লাস না 8-এর ক্লাস শুরু করলাম। ওরা অনেক বাচ্চা ছিল আমার মানে প্রায় 280। এটা সাহেব স্যার বললেন যে এখানে অত সব দেখা যায় না, যে উনি আমাকে জানালেন যে 280। তারপরেও যারা ছিল না তাদের গার্জিয়ানের সাথে আমি কথা বলবো, বলছি যে আপনারা গার্জিয়ানের নাম্বারটা আমাকে দিবেন, আমি তাদের সাথে কথা বলবো। আমি চাই যে আমাদের সকল বাচ্চা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করুক, এবং এটা যদি করে তাহলে তারা অবশ্যই তারা খুব ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। 87। সৈয়দ মুবাসির, মুবাসির সবসময় ক্লাসে থাকে। থ্যাংক ইউ বাবা মুবাসির। আচ্ছা, ওকে, আমরা শুরু করি। আচ্ছা দেখো, আজকে এই অঙ্কগুলো শুরুর আগে যেটা আমরা বোধহয় ক্লাস 8-এ করিয়েছি, দেখো এরকম যদি থাকে আমার কোনো জায়গা যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2√6, হ্যাঁ, অথবা এক্স ইকুয়াল টু, আমি এক্স স্কোয়ার দিয়ে দেখাই, তখন আমরা এ থেকে এক্স এর ভ্যালু আমাদের বের করতে হবে। ধরো এই জাতীয় একটা অঙ্ক থাকলো যে ইফ এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 2√6, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার। এখানে আমরা কি করি দেখো, এই যে 5 instead of 5 we can write here, এই 5 এর পরিবর্তে আমরা দেখো 3 প্লাস 2 লিখলাম, হ্যাঁ। এরপরে আমরা কি করি, or x স্কয়ার, এই instead of 3 we can write here √3 হোল স্কয়ার প্লাস এখানে √2 হোল স্কয়ার, তাহলে প্লাস আমাদের অ্যাকর্ডিং টু ফর্মুলা 2√3 ইনটু √2, দ্যাট মিন্স এই দেখো মিলে গেছে। और এটাকে আমরা কি লিখতে পারি, or x স্কয়ার ইজ ইকুয়াল টু √3 প্লাস √2 হোল স্কয়ার, therefore x is equal to √3 প্লাস 2। আমরা এটা তোমরা যখন কলেজে পড়বে দেখবে আমরা তখন কিন্তু প্লাস মাইনাস লিখছি, হ্যাঁ। তা আমরা তোমাদের এসএসসি পর্যন্ত আমরা প্লাস মাইনাস শুধু প্লাস ভ্যালুটাই নিয়ে থাকি এইটা, কিন্তু যখন তোমরা কলেজে পড়বে তখন দেখবে যে প্লাস মাইনাস দুটো ভ্যালুই আমাদের নিতে হয়। এই যে এই জাতীয় অঙ্ক অবজেক্টিভের 2-3টা কিন্তু একেবারে থাকবেই, এবং এসএসসি তে থাকে, সবসময় থাকে। যার জন্য আমরা যে পরীক্ষায় নিই আমরা প্রশ্ন করব এসএসসির আদলে, এসএসসির মতো করেই কিন্তু আমরা পরীক্ষা নিই। এবং তোমাদের যে আমরা এই কয়েকদিন পরে যে তোমাদের এমসিকিউ পরীক্ষাটা হবে, সেটাও আমরা কিন্তু আমরা প্রশ্নই এসএসসির আদলে এবং বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো নিয়েই আমরা প্রশ্ন করব। তো এইটা তোমরা বুঝছো কিনা আব্বু আম্মু? এখন দেখি নাম্বার কত, টোটাল 104। থ্যাংক ইউ। আর কমার্সের বাচ্চাদেরকে অনুরোধ করব, কমার্সের আমি এই যে ওল্ড ট্রেন, যারা ওল্ড ট্রেন, এখন তো আমাদের ক্লাস 10-এ 2টা ক্লাস, একটা নিউ ট্রেন এবং একটা ওল্ড ট্রেন। ওল্ড ট্রেনের কমার্সের বাচ্চাগুলোকে আমি দেখছি তারা অনেক ভালো, তারা সবাই আমার বিশ্বাস যে তাদের তো একটা এক্সাম ম্যাথ, তাদের তো হায়ার ম্যাথ নেই, তারা সবাই লেটার পাবে। তা আমি এখানে যারা কমার্সে যারা, তাদেরকে অনুরোধ করব যে তারা সবাই ভালো করে দেখবে, তাইলে তোমরা কিন্তু সায়েন্সের বাচ্চাদের থেকে অঙ্কে তোমরা কখনোই পিছিয়ে পড়বে না। ওকে, থ্যাংক ইউ। আমার আজকে বোর্ডে আমি হয়তো একটু স্লো যেতে পারি, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ আমি ডান হাতে কোভিড-19 যে টিকা নিয়েছি, যার কারণে হাতটা ব্যথা, 2 দিন ধরে ব্যথাটা। আমি কিছুক্ষণ আগেই একটা ক্লাস নিলাম, ক্লাস 8-এ। আমি যদি একটু স্লো যাই তোমরা সেটা বাবা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আচ্ছা দেখো, এই অঙ্কগুলো কত সহজ। আচ্ছা, আমি বিভিন্ন জায়গা থেকে আমরা দেখাচ্ছি যে x plus y is equal to √5, x minus y is equal to √3। আমরা তারপরে কি হচ্ছে যে
what is the value of x square plus y square? Option A0, B1, C2, D4. তোমরা সবাই করো তো বাবা, যে if x plus 1 by y is x plus y equal to root 5, x minus y is equal to root 3, then what is the value of x square plus y square? Option A 0, B 1, C 2 and also D is equal to 4. দেখি তোমরা কত তাড়াতাড়ি করতে পারো। রাহাত স্যার প্লিজ আপনি টিচারদেরকে বলেন আমাদের বাচ্চাদের সংখ্যা আরো যাতে আরো বাড়ে। ও দেখছি আমার লেখার আগে হয়ে গেছে। মুতাসিমুল হক, আজমাইন মুহতাসিম, থ্যাংক ইউ। আজিজুল করিম চৌধুরী, সাবা আমরিন। আমাদের দেবনাথকে দেখছি না কেন? শম্পা সাহা, আফরিন ইসলাম, সৈয়দ মুবাসির, এই তো ছেলেমেয়েরা, আঞ্জুমারা, মাসুদ রানা, তাসনিম খান, স্বপ্ন রাবেয়া, আজমাইন একবার বলেছি, মাহিরা, সবার অ্যান্সারই কি ডি? না, তার মানে সবার অ্যান্সার ডি। ফাহিম, আবরার, আবরার জাহিন, রাইসা রহমান, ফেরদৌস মাহমুদ, আরিতা, আঞ্জুমারা, স্বপ্ন, মাহিরা, আমার ছেলে মেয়েরা সবাই। আচ্ছা, আমাদের এইচ দেবনাথ আচ্ছা ক্লাসে আসছে না, কাম টু ক্লাস, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, যারা দোজ হু আর নিউ কামার, আমরা তারা যারা আমাদের স্কুলে নতুন এসেছো, অন্য স্কুল থেকে, তারা আব্বু তোমাদের ইটা লিখো, যে তোমরা নিউ লেখো, তাইলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। ওকে, থ্যাংক ইউ। তার মানে এটা তো সবাই পারছে না? আমরা এখানে কি করেছি, এক্স প্লাস ওয়াই, আমি একটু দেখি। আমরা এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু আমরা প্লাসে লিখি বা মাইনাসে লিখি, যেটাতেই লিখি আমাদের এক্স ওয়াই এর ভ্যালুটা আমাদের লাগবে। হ্যাঁ, এক্স ওয়াই এর ভ্যালুটা আমাদের লাগবে, যার জন্য আমরা যে ফর্মুলাই ব্যবহার করি প্লাসের, কারণ আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা, উই ক্যান ইউজ টু ফর্মুলা। এটা আমরা দুটোই লিখতে পারি, আইদার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, অর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। দ্যাট মিনস এখান থেকে আমাদের এবি মানে এক্স ওয়াই এর ভ্যালুটা আমাদের লাগবে। সেই এক্স ওয়াই এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? উই নো দ্যাট এবি এর ফর্মুলাটা দিয়ে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার, বাট দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট 5 বাই 2 হোল স্কোয়ার মাইনাস root 3 by 2 whole square। এটা আমি সেম অঙ্ক কেবল ক্লাস 8 এর ক্লাসে আমি করালাম। Where LCM is 4, that is the value of xy is equal to half, xy is equal to half। এখন আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ac b করলে পারে এই অঙ্কটার অ্যানসার এসে যাবে। তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা? এবং দেখো
তোমরা হয়তো অ্যান্সার করছো 40 বা 50 জন, 40 or 50, কিন্তু তোমরা ক্লাসে যদি 150 জন বা 200 জন থেকে থাকো, আমি চাই যে আমার প্রত্যেকটা বাচ্চাই যাতে অঙ্ক বুঝে। তোমরা না বুঝলে প্লিজ আমাকে কল দেবে, এবং এখানে আমাদের অঙ্কের অন্যান্য টিচাররাও কিন্তু আছে ক্লাসে, এবং টিচাররা তোমাদের প্রশ্নের উত্তর দিবে। কেউ যদি কোনোটা বোঝো নাই, প্লিজ তোমরা লেখো যে স্যার আমি বুঝি নাই, হ্যাঁ, বা রিপিট করতে হবে, তোমরা বললে আমি রিপিট করব। তোমরা সবাই কমেন্ট বক্সে লেখো তো আব্বু আম্মু। এবং তোমরা একটু ভালো করে এই ক্লাসগুলো করলে তোমাদের বাসায় কোনো টিচার লাগবে না, কিছু লাগবে না বাবা। ইভেন ইভেন বাবা মার কাছে তোমাদের যেতে হবে না, হ্যাঁ, তোমাদের বড় ভাই বোনের কাছে যেতে হবে না। আমি চাই আমার ক্লাসে তোমরা সবকিছু বোঝো। হুম। আচ্ছা, এবার ক্লাস 8-এ কেবল একটা অঙ্ক করিয়েছি, এই অঙ্কটা এখন তোমাদের করতে দিব। দেখি ক্লাস 8-এ করতে দিয়েছিলাম, 8-এর বাচ্চারা কিন্তু পেরেছে। যে ছিল যে ইফ a plus 1 by a whole cube is equal to 1 by 27, then what is the value of a cube plus 1 by a whole cube? Answer: a 0, b 1 by 9, c minus 26 by 27, d 25 by 27। এটা করো তো দেখি তোমরা কত তাড়াতাড়ি করতে পারো। if a plus 1 by a whole cube equal to 1 by 27, then what is the value of a cube plus b cube? Option A 0, b 1 by 9, c minus 26 by 27, and also d is 25 by 27। দেখি তোমরা কত তাড়াতাড়ি পড়তে পারো। এটা কিন্তু আমি কেবল ক্লাস 8-এ করিয়েছি। না, এদের সাথে এরা আমার লেখার আগে এদের অ্যান্সার হয়ে যায়। আমি খুব লাকি যে আমার বাচ্চারা এত ভালো যে আমার লেখার আগেই অ্যান্সার হয়ে গেছে। আজমাইন, মুতাসিম, সৈয়দ মুবাসসির হোসেন, মাসুদ রানা, এস এম মহিবুর রহমান, মাহিরা, সাবা আমিন, রাজিদ কুন্ডু। আর যে একবার লিখে আবার দ্বিতীয়বার তার লেখা দরকার নেই আব্বু। ফাহিম আবরার, আজিজুল করিম চৌধুরী, ফেরদৌস মাহবুব। আমরা হয়তো তোমার বাবা মার আইডিতে যে তোমরা যে আইডি ব্যবহার করছো সেই আইডির কথাই আমি বলছি বাবা। আয়েশাকে দেখছি না কেন? তারপরে আমাদের লাবণ্য, তাকেও তো দেখছি না। আচ্ছা দেখি, সবাইকে পারতে হবে বাবা। আচ্ছা, একজন লেখছো যে তুমি
যে আমাদের বইয়ের 3.2 এক্সারসাইজের নাম্বার 15টা করে দিবেন প্লিজ। আচ্ছা, একজন বলছে এটা বোধহয় নীলিমা সাদিয়া, সে বলছে 15 নাম্বারটা। 15 নাম্বারটা আমি দেখে নিই কি আছে বাবা। আচ্ছা, 15টা আমি করে দিব। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদের পুরো নাম্বারটা করে দিয়ে তারপরে অন্য অঙ্ক করাই। হ্যাঁ বাবা, তোমাদের যেখানে প্রবলেম হবে প্লিজ আমাকে জানাবে, প্লিজ লেট মি নো, আমাকে জানাবে। আমি তোমাদের যেটাতেই প্রবলেম থাকুক আমি সেটা আমি করে দিব। তোমাদের 15 নাম্বার অঙ্কটা আমি লিখছি তোমাদের বইয়ের 15, যে কি দেওয়া আছে, যে গিভেন ইফ টুয়াইস এক্স মাইনাস 2/x ইজ ইকুয়াল টু 3, আমাদের প্রুফ করতে হবে 8 ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 1/x টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু 63। এটা বলছো তো আব্বু? আচ্ছা দেখো, আমরা এখানে একটা কাজ করে নিই। এখানে দেখো, আর আমরা 2 যদি কমন নিই, ওইটা কমন 2 ইয়ার x minus 1/x equal to 3, therefore x minus 1/x is equal to 3/2। এখন ক্লিয়ার? এখন তুমি এটুকুর ভ্যালুটা আগে বের করো, বের করে তারপরে 8 দা মাল্টিপ্লাই করো, তাই তুমি অ্যানসার পেয়ে যাবে। পুরোটাই করে দিই। আচ্ছা দেখো তো, আমাদের x³ minus 1/x³ এর ভ্যালু কি হয়? এটা আমরা যদি লিখি, this is equal to a minus b whole cube plus 3 into x into 1/x into x minus 1/x। দেখো তোমরা যেহেতু বললে আমি করিয়ে দিই। But the value of x minus 1/x equal to 3/2, 3/2 cube plus x 1/x is cancelled, 3 into x minus 1/x equal to 3/2। ওকে, নাও আমি এখানে চলে গেলাম। দেখো এটা কি হলো, 27/8 প্লাস 9/2, 9/2। এখানে আমি এখানে চলে যাই, এখানে এলসিএম কি হবে 8, তাহলে 27 প্লাস here LCM is 8 2 4, তাহলে 4 into 9 36। এটার ভ্যালু কত হলো 63/8। দেখো আমাদের x³ minus 1/x³ এর ভ্যালুটা বেরোলো 63/8। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 8 ইন্টু x³ minus 1/x³। দাও অঙ্কটা কত সহজ, 8 into, but the value of x³ minus 1/x³ is equal to 63/8। This 8 cancel, the rest is 63। এখন যে মেয়েটা লিখছিলা আপু, এখন তুমি ভালো করে বুঝছো কিনা প্লিজ লিখে দেখো তো, কমেন্ট বক্সে লেখো তো যে লিখছিলা আব্বু। বা সবাই এই অঙ্কটা বুঝছো কিনা? রাহাত স্যার, আপনার নাম্বার তো বাড়ছে না, বাচ্চাদের সংখ্যা তো আছে। জাফরিন লিখছে যে ক্লিয়ার স্যার। রিমন মাহমুদকে এখানে দেখি মাঝে মধ্যে, সে ক্লাস, কিন্তু তার সাথে আমার কথা হয় না। প্লিজ রিমন, তুমি রাতে একটা ফোন দিও, তোমার সাথে অনেকদিন কথা হয় না। আর শনিবার দিন একটু স্কুলে এসো। আচ্ছা, মাহির এখন লিখছে যে আন্ডারস্টুড স্যার। এখন কি সবাই বুঝছো তোমরা? আমাদের আজমাইন স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, সৈয়দ মুবাসির বলছে স্যার ইট ইজ ইজি। আচ্ছা, সবাই তোমরা তাহলে বুঝছো? ওকে, থ্যাংক ইউ। আর আমি এই যে শীটটা লিখেছি, এটা আমি তোমাদের বোর্ডের বিভিন্ন বারের প্রশ্ন দেখে আমি এই শীটটা তৈরি করেছি। আচ্ছা, এটার প্রথম অঙ্কগুলো খুবই সহজ। এটা আমি কি বললো যে
অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার 5 থেকে 7 ইউজিং দ্য ইনফরমেশন। আচ্ছা, এখান থেকে এই ইনফরমেশন থেকে আমি একটা অঙ্ক দিব, a প্লাস 1 বাই a ইকুয়াল টু 4। এটা আমাদের কন্ডিশন। প্রথমটা এত সহজ যে যে দেখো, নাম্বার 1 আমি দিলাম, হোয়াট ইজ দ্য, একেবারে সহজ, এটাই এই আমার মনে হয় ক্লাস 7 এর অঙ্ক, a মাইনাস 1 বাই a হোল স্কোয়ার। এটা a8 b12 c14 d16। এটা আমি জানি আমার বাচ্চারা সবাই পারবে। আচ্ছা, এর পরের ভ্যালুটা মানে 2 নাম্বার, এখান থেকে আমি দুটো অঙ্ক দিছি, এটা আমি দেখি সবাই পারে নাকি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, এটা দেখি কারা তাড়াতাড়ি পারে, a বাই a স্কোয়ার প্লাস a প্লাস 1। এটা আমি দেখতে চাই। অ্যান্সার a 1 বাই 4, b মাইনাস 1 বাই 4, c 1 বাই 5, d 1 বাই 7। তোমরা, আমি জানি এই নাম্বার 1টা খুব ইজি, তারপরে করো। নাম্বার 2টা আমি দেখি সবাই পারে না। ইফ a প্লাস 1 by a equal to 4, then what is the value of a by a square plus a plus 1? Option A 1 by 4, b minus 1 by 4, c 1 by 5, d 1 by 7। তো দুটো অঙ্কই দেখি তাড়াতাড়ি তোমাদের কার হয়ে গেল। আমার ছেলেমেয়েরা এত লক্ষ্মী যে আমার দেওয়ার আগে হয়ে যায়। রাহাত স্যার, একটু দেখেন তো আপনাদের বাচ্চার সংখ্যা। তো আমি এই যে আমাদের বি, আচ্ছা 2টা আমাদের মুতাসিমুল হক, দেখতে এত লক্ষ্মী বাচ্চা। তার অ্যান্সার কারেক্ট। আজমাইন মুতাসিম, তার দুটো, প্রথমটার অ্যান্সার বি, দ্বিতীয়টার অ্যান্সার সি। থ্যাংক ইউ। সৈয়দ মুবাসির 2 1 by 5, মেবি বলছো কেন বাবা মুবাসির? অ্যান্সার 1 by 5 মেবি কেন? আই থিঙ্ক ইউর অ্যান্সার ইজ কারেক্ট। এই যে নুসরাত ইসলাম লাবণ্য এতক্ষণ পরে এসেছে, যাক, তার অ্যান্সার 2C। থ্যাংক ইউ মা। আচ্ছা, ফাহমিন আবরার 1 is B and 2 is C। আমার এই ছেলে মেয়েরা যে কোথায় আমাদেরকে নিয়ে যাবে, এরা এত লক্ষ্মী, এত ভালো। আমি যে গার্জিয়ানরা দেখছেন তাদেরকে অনুরোধ করব যে আমার বাচ্চাদেরকে আদর করবেন, ওদেরকে কোনো রকম বকা দিবেন না, ওরা খুবই লক্ষ্মী। আমার এই 9-এর বাচ্চারা খুবই লক্ষ্মী, আমি আমার গার্জিয়ানদের অনুরোধ করব। আচ্ছা, নাইমা সাদিয়া, তোমার 1-এর অ্যান্সার 12। ওকে, মাইনাস লিখছো কেন বাবা? -12 না, এটা প্লাস বলতে তোমার এসে গেছে। আচ্ছা, নাদিবা নূর ইশা 1A B 2A C। থ্যাংক ইউ। আচ্ছা, রোকসানা সীমা বলছে না স্যার 2 নাম্বার করে দেন। আচ্ছা, ওকে বাবা, করে দিব। রুতবা হাসিন 1B 2C। আচ্ছা, অমিয় স্যারকে বলছি যে এখানে যে নাম্বারটা দেখা যায় বাচ্চাদের সংখ্যা কি তার বেশি? কারণ আমি ক্লাস 8-এ দেখলাম যে আমি দেখেছি 150 মতো, কিন্তু সাহেব স্যার বললেন যে 280-র উপরে ছিল। এটাকে আমার এখানে দেখা কম যায় কি না, এটি একটু আপনি একটু দেখেন তো। এখন আমি দেখছি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 103। এটাই কি রিয়েল নাম্বার, না এ থেকে বাচ্চাদের সংখ্যা আরও বেশি আছে? অমিয় স্যার, প্লিজ মেনশন ইট।
আচ্ছা মাকসুদ খান বলছে টুটা করে দিতে। ওকে বাবা, আমি টুটা করে দিচ্ছি। দেখো টুটা আমি এই কন্ডিশন থেকেই নিব। দেখো বাবা, আমরা এখান থেকে টুটা নিব। এই দেখো আমাদের কন্ডিশনটা কি দেওয়া আছে, দেখলে তোমরা দেখবে দেখি আমাদের কি দেওয়া আছে। দেখো বাবা, a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 4, অর এখানে এলসিএম কি আব্বু? a, দ্যাট মিন্স এখানে 1 আছে, a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। বাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে? a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 4a। ঠিক আছে, এখানে দেখো তো আমাদের নিচে আছে কি a স্কয়ার প্লাস a প্লাস 1, তো আমাদের a স্কয়ার প্লাস 1, তাইলে আমরা অ্যাডিং a ইন বোথ সাইড, আমরা a টাকে অ্যাড করি। এই দেখো এই পাশে আমরা a অ্যাড করলাম, তাইলে এই পাশেও তো আমাদের a অ্যাড করতে হবে, তাইলে 4a প্লাস a। তার মানে আমরা কি পেলাম? দেয়ারফর a স্কয়ার প্লাস a প্লাস 1 ইজ ইকুয়াল টু 5a। এবার ক্লিয়ার? আমরা কি পেলাম? যে a স্কয়ার প্লাস a প্লাস 1 ইজ ইকুয়াল টু 5a। এখন আমাদের কার ভ্যালু বার করতে হবে? a বাই a স্কয়ার প্লাস a প্লাস 1। Now we can write here a, instead of a square plus a plus 1 we can write 5a। এটা আমরা তো বের করে নিয়েছি, তাহলে a by 5a, this a cancel, থাকলো 1, that means 1 by 5। this is your answer। যারা অঙ্কটা এতক্ষণ বোঝো না, এখন তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। যারা প্রথমে লিখছে বোঝো না, এখন তোমরা বুঝছো কিনা আব্বু আম্মু প্লিজ। আচ্ছা, আফরিন ইসলাম লিখছে ফুললি ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ মা। সৈয়দ মুবাসসির লিখছে বুঝেছি। আচ্ছা স্যার, স্টিল এ লট মোর স্টুডেন্ট প্রেজেন্ট দেন ডিউরিং রেগুলার ক্লাসেস, থ্যাংক ইউ। আচ্ছা ইয়েস স্যার, আন্ডারস্টুড। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বুঝছো, থ্যাংক ইউ। তার মানে আর এগুলো আমি তোমাদের যা করাচ্ছি, এগুলো কিন্তু এই অঙ্কগুলো বিভিন্ন বোর্ডের যে এমসিকিউ আমি সেখান থেকে নিয়ে আমি এটা আমি সাজিয়েছি তোমাদের প্রশ্নগুলো। আচ্ছা দেখো, আমি এটা আমার এখানে নাম্বার 9 আমি লিখলাম যে if x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা কন্ডিশন। আমাদের ওয়ান অপশন x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 2, আমাদের 2 তে গিয়ে root x minus 1 by root x equal to 0, 3 তে x square plus 1 by x square equal to 4। আচ্ছা আচ্ছা, আমাদের প্রশ্ন হলো which of the which of the following is correct? Also option A 1 and 2, B 1 and 3, C 2 and 3, D 1 2 and 3। এবার দেখো যে if x square minus 2x plus 1 equal to 0, then x plus 1 by x equal to 2, root x minus 1 by root x equal to 0, x square plus 1 by x square equal to 4. Which of the following is correct?
দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো তোমরা। এই যে আমি বলছি না আমার বাচ্চারা এত ভালো, আমার লেখার আগেই অন্তত 10 জনের অ্যান্সার হয়ে গেছে। সবাই পারছে কিনা দেখে নেয়। ফাহিম আবরার 1 and 2 আর কারেক্ট। আজমাইন মুতাসিম এ, আচ্ছা আমাদের রশিদ স্যার লিখেছে ডোন্ট লিভ দ্য ক্লাস। বাচ্চারা তোমরা ক্লাস থেকে চলে যেও না বাবা। আজমাইন মুতাসিম অ্যান্সার এ। জুবাইর হাসান আরিফ অ্যান্সার এ। রুপ্তা হাসিন কোনটা বাবা অ্যান্সার? আর রাহাত স্যারকে বলবো যে আজকের এই ক্লাসটা যারা করছে না তাদের আপনি রাত 10:30টায় আমাকে একটা ফোন দিবেন আপনার টিচার দিয়ে, যে কারা ক্লাস করছে না তাদের গার্জেনদের সাথে আমি কথা বলবো। প্লিজ গিভ মি এ লিস্ট। অ্যাবসেন্টি যারা তাদের একটা লিস্ট দিবেন, তাদের সাথে আমি কথা বলবো। কারণ আমি মনে করি দিস ক্লাস ইজ মোর ইম্পর্টেন্ট। আর বাচ্চাদের ভালো রেজাল্ট করতে হবে, সেই জন্য তাদের এই ক্লাসটা করা উচিত বলে আমি মনে করি। তাহলে এটা তো সবাই পারছে না। এটা দেখো আমরা কোন এখান থেকে আমরা, এটা তো আমি কেবলই শিখিয়েছি যেখান থেকে x এর ভ্যালু হবে 1। x এর ভ্যালু যদি 1 হয় তাহলে রুট x এর ভ্যালু 1 হবে। তারপরে তো তোমরা দেখবে তো 1 প্রথম এবং সেকেন্ড কন্ডিশনটা, তার মানে 1 এবং 2, তার মানে অ্যানসার এটা হলো আমাদের কারেক্ট অ্যানসার। আচ্ছা এখানে আমি দুটো অঙ্ক দিব। আমি লিখি আমার অ্যানসার, আমার এখানে নাম্বার 10 এবং 11, আমি সেটা দেখি অ্যানসার। আমার সাধারণ এখানে 10 and 11 আছে, এই জন্য আমি 10 and 11 লিখলাম। সেটা কি x is equal to 5 plus 2 root 6, এই আমার কন্ডিশন। Answer the questions number 10 and 11 from following expression. X is equal to 5 plus 2 root। আচ্ছা নাম্বার 10 আমি এখানে দুটো লিখব। What is the value of x plus 1 by x? A, ডিটেল, এটা একটা। আর একটা হলো 11 নাম্বার প্রশ্ন আমি দিব। x কিউব মাইনাস 1 বাই, এটা আমি 1 বাই x কিউব, এটার অ্যান্সার a 2 root 2, b 18 root 3, c 372 root 6, ডিতে এসে আমাদের আসলো 396 root 6।
দেখি এই দুটো অঙ্ক তোমরা করো যে কন্ডিশন কি অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার 10 and 11 from following expression x equal to 5 plus 2 root 6. What is the value of x plus 1 by x? Number 10. Question number 11. What is the value of x cube minus 1 by x cube? Option A 2 root 2. Option B 18 root 3. Option C 372 root 6. And option D 396 root 6. দেখি তো করো আব্বু আম্মু তোমরা কে কত তাড়াতাড়ি করতে পারো তোমরা। আচ্ছা অনেকেই লিখছে যে 10 এর অ্যান্সার ডি, থ্যাংক ইউ। আচ্ছা তোমরা 11টা করো দেখি। আর বাচ্চাদেরকে আমি রিকোয়েস্ট করবো আব্বু এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, তোমরা থাকলে কিন্তু তোমরা আজমাইন মুহতাসিম দুটোর অ্যান্সারই কি ডি? বা সুন্দর তো। আচ্ছা সৈয়দ মুবাসির লেখছে 11 অ্যান্সার ডি। আজিজুল করিম চৌধুরী অ্যান্সার 11 এর ডি। জুবাইর হোসেন অ্যান্সার ডি। মাসুদ জানা 11 এর ডি। বাসা আচ্ছা আচ্ছা তাসনিম খান লেখছে অ্যান্সার 10 এর ভ্যালু তার 4 রুট 6 আসছে। বাবা একটু বোধহয় ভুল হয়েছে, তুমি আবার একটু চেষ্টা করো বাবা, না পারলে আমি করে দিব। ফাহিম আবরা দুটোই ডি না? আচ্ছা শার্লিন জাহান লেখছে স্যার নাম্বার 11টা একটু দেখাই দেন প্লিজ। আচ্ছা আমি দেখিয়ে দিব। আচ্ছা ফাহিম আপনার আবার সরি স্যার বি লেখলা কেন বাবা? 10 তুমি তো অ্যান্সার তোমার আগের অ্যান্সারই ঠিক ছিল। আচ্ছা আয়েশা সিদ্দিকা হুমায়রা বলছে স্যার প্লিজ একটু করে দেন। আচ্ছা আব্বু করে দিব। আরো বাচ্চাদের রেসপন্স চাই আব্বু, তোমরা প্লিজ কথা বলো আমার সাথে। হ্যাঁ আচ্ছা নিশাত হোসেন স্যার 10 নাম্বারটা প্রবলেম হচ্ছে। আচ্ছা 10টা আমি দেখা দিব। আচ্ছা দেখো আমি দেখাই, ঠিক আছে তোমরা অঙ্কগুলো একটু মনে রেখো, আমি তারপরে আমি করে দিব। দেখি আচ্ছা আমাদের x প্লাস 1 বাই x না, আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা 1 বাই x এর ভ্যালুটা বের করি। 1 বাই x কি হবে? তার মানে 1 বাই 5 প্লাস 2 রুট 6। ওকে আমরা দেখতে থাকলে অর আমরা কি লিখি, আমরা এখানে চলে যাই or 1 by x, আমরা ডিনোমিনেটর এবং নিউমারেটরকে আমরা ঠিক যাতে এখানে আমাদের নিচে যাতে 1 আছে বা কিছু আছে আমরা 5 minus 2 root 6 দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাইড বাই 5 minus 2 root 6। তাহলে এখানে আমাদের তাই করতে হবে। তাহলে 5 plus 2 root 6 ইনটু প্রত্যেকটা অঙ্কে কিন্তু এক নিয়ম, 5 minus 2 root 6। ওকে
আচ্ছা দেখো এখানে অর এটা নিয়ে তো আমাদের 1 দ্বারা মাল্টিপ্লাই করলে কি হলো 5 minus 2 root 6 এখানে দেখো a plus b into a minus b a plus b into a minus b means a square minus b square 5 এর হোল স্কয়ার করলে কি হবে 25 মাইনাস এই 2 root 6 এর হোল স্কয়ার করলে কি হবে 2 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে 4 হবে ইনটু তার মানে এখানে মাইনাস কি হলো 4 into root 6 into root 6 that is 6 তার মানে কি হলো 25 minus 24 that is 1 তার মানে 1 by x এর ভ্যালু আমাদের কি হলো 1 by x এর ভ্যালু আমাদের আসলো কত 1 by x এর ভ্যালু আমাদের কি আসলো হ্যাঁ আমরা কোথায় গেলাম আমরা 1 by x এর ভ্যালুটা আমাদের কি আসলো 1 by x এর ভ্যালুটা আসলো আমাদের 5 minus 2 root 6 এটা আসলো না বাবা আমাদের 1 by x এর ভ্যালুটা আসলো 5 minus 2 root 6 আচ্ছা এখন দেখো আমাদের তাইলে আমরা যদি দুটো অ্যাড করি তাহলে আমাদের কি হয় আমাদের x এর ভ্যালু আমরা therefore x plus 1 by x কি হয় x means 5 plus 2 root 6 আর plus 1 by x means plus 5 minus 2 root 6 this 2 root 6 2 root 6 cancel that means x plus 1 by x is equal to 10 এখন কি ক্লিয়ার হয়েছে তোমাদের তোমরা যারা লিখছো যে তোমাদের বুঝতে একটু প্রবলেম হচ্ছে এখন কি তোমরা বুঝছো আব্বু আম্মু প্লিজ কমেন্ট বক্সে লেখো আচ্ছা আজমাইন মুতাসিম কেন তোমার 1 আসলো কেন 1 বাই x এর ভ্যালু 1 আসলো কেন বাবা মুবাচ্ছির দেখছি ইয়েস স্যার ক্লিয়ার নুসরাত ইসলাম লাবণ্য ইয়েস স্যার ক্লিয়ার আচ্ছা লেখছো যে তাসনিম খান লেখছো স্যার এবার বুঝেছি থ্যাংক ইউ আচ্ছা এটা হয়ে গেছে থ্যাংক ইউ তোমাদের সবারই হয়ে গেছে ভালো কথা আচ্ছা আজওয়াদ বিন মাসুদ লিখছে যে তার সে 11টা হয়ে গেছে তাইলে ক্লিয়ার সপ্তর্ষি বাসার তার ক্লিয়ার তার মানে তোমরা সবাই এ পর্যন্ত বলো তো দেখি তোমাদের সবার প্রত্যেকটা ক্লিয়ার হয়েছে কিনা আমাদের এইচ দেবনাথ দেখছে 2 হলো 396 root 6 থ্যাংক ইউ বাবা তোমাদের যে মানে তোমরা যে সত্যি বলতে কি আমি তোমাদের নিয়ে খুব গর্ববোধ করি যে তোমরা যে কত ভালো আমার ছেলে মেয়ে তোমরা যখন এই যে পড়ছো কোভিড শুরু হলো তখন তোমরা দেখিয়েছো তোমাদের আমি মনে করি তোমাদের ক্লাস 8 এর বিশেষ করে অ্যারিথমেটিক্সের চ্যাপ্টার 3 যেটা মেজারমেন্ট ওই অঙ্কগুলো অনেক কঠিন অঙ্ক আমি মানে রাত জেগে সারা ইভেন এমনও আছে যে রোজার মধ্যে আমি একেবারে তারাবি নামাজ রাত 11টা থেকে আমি 3টা পর্যন্ত তোমাদের জন্য আমি মানে ক্লাস নোট তৈরি করে তারপরে কঠিন কঠিন অঙ্ক তৈরি করে আমি তারপরে তোমাদের ক্লাস নিতাম পরীক্ষা দিতাম তোমাদের পারফরমেন্স এত ভালো ছিল আমি সত্যি তোমাদের নিয়ে খুব গর্ব অনুভব করি এবং আমার বিশ্বাস তোমরা এসএসসি এইচএসসিতে তোমরা অনেক ভালো রেজাল্ট করবে তোমরা প্লিজ আব্বু আম্মু তোমাদেরকে অনুরোধ করি যে তোমরা ক্লাসগুলো ভালো করে করবে আমার বিশ্বাস মার্চেই স্কুল হয়তো ইনশাল্লাহ খুলে যাবে তোমাদের আমরা 9-এ আবারও বলছি তোমাদের 9-এ থাকতে এসএসসির ফুল সিলেবাস শেষ করে আমরা বারবার পরীক্ষা নিবে এবং তোমাদের 9-এর যে ফাইনাল পরীক্ষা হবে ইনশাল্লাহ সেটা হবে এসএসসির মতো করে এবং তারপর আমরা রিভিশন দিব আমি চাই যে তোমাদের এই ব্যাচে আমার সবগুলো ছেলে মেয়ে যাতে গোল্ডেন এ প্লাস পায় হ্যাঁ আমি চেষ্টা করব এখন তোমাদের তার মানে এই 3.12 তে আমার বিশ্বাস তোমাদের কোনো প্রবলেম নেই এখন চ্যাপ্টার 9টা তো আমার মনে খুব ভালো করে করিয়েছি
তোমাদের কি এখন কি মেজারমেন্ট যদি আগে পরীক্ষাতে নেই, ওই 10-এ কি তোমাদের কোথাও কি কোনো প্রবলেম আছে যে আমি কখনো সাইন 60 ডিগ্রি ধরছি, এই যে গাছ ভেঙে পড়লো বা বেলুন আকাশ থেকে আমরা বেলুনের কোথায় আছে দেখলাম বা হেলিকপ্টার কোথায় আছে সেখান থেকে আমরা যে ওই 2 কিলোমিটার পোস্ট আমরা একটা জায়গায় দাঁড়িয়ে এ পয়েন্টে দাঁড়িয়ে বা বি পয়েন্টে দাঁড়িয়ে সেই মেজারমেন্ট হেলিকপ্টারের দূরত্বগুলো যে আমরা বের করছি, ওই অঙ্কগুলো কি তোমাদের কাছে এখন কঠিন মনে হয় যে একবার আমি সাইন ধরছি, কখনো কস ধরছি, কখনো আমি ট্যান ধরেছি, কেন ধরেছি? এখন কি একবার খুব ভালো করে ক্লিয়ার হয়েছে কিনা? আব্বু আম্মু আমাকে খুশি করার জন্য না, তোমরা ভালোভাবে বলো তো। যদিও চ্যাপ্টারটা তোমাদের নেই, আমি এখন 9.1.2 থেকে আমি তোমাদেরকে অবজেক্টিভ করাবো, এমসিকিউ করাবো। 10-এ তোমাদের কোনো প্রবলেম আছে কিনা একটু লিখে জানাও তো তোমরা প্লিজ আব্বু আম্মু। আচ্ছা, নুসরাত ইসলাম লাবণ্য লেখছো যে কোনো প্রবলেম নেই, নো স্যার। আচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহ লেখছে স্যার প্লিজ ত্রিকোণমিতি এমসিকিউ করান তোমাদের পরীক্ষার। আচ্ছা, নো প্রবলেম স্যার। জাফরিন, হুমায়ুন রশিদ, রিদিতা, আচ্ছা তার কোনো স্যার একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবো। আচ্ছা, প্র্যাকটিস তো করাবে। ফাহিম আবরার লিখছে। আচ্ছা, নাইমা সাইদা লিখছে যে চ্যাপ্টার 10-এর একটা শর্ট রিভিউ এর ক্লাস নিন প্লিজ। আচ্ছা, শর্ট রিভিউ এর ক্লাস নিব বাবা, অসুবিধা নেই, নিব। আচ্ছা, এখন দেখো আমরা যদি ত্রিকোণমিতিতে যাই, ফর্মুলাগুলো তো মনে আছে যে আমরা এখানে একটা অ্যাকুয়েট অ্যাঙ্গেল ধরি, যে অ্যাকুয়েট অ্যাঙ্গেলটা যদি আমরা গ্রিক অ্যালফাবেট যদি থিটা হয়, আমরা কি শিখেছি প্রথম 3টা ফর্মুলা? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অ্যান্ড কি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, or কট স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার ইকুয়াল টু 1, হুইচ ওয়ান ইজ কারেক্ট? কারেক্ট হলো কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। তোমরা কি এগুলো সব প্রুভ করতে পারো? যদি তোমাদের প্রশ্ন করা যায় হোয়াই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, প্রুভ করতে পারো? অথবা আমি লিখলাম যে প্রুভ দ্যাট সাইন থিটা ইজ অ্যান অ্যাকুয়েট অ্যাঙ্গেল, সাইন থিটা প্লাস কস থিটা ইজ গ্রেটার দ্যান 1। এটা কি তোমরা প্রুভ করতে পারো সবাই? যদি আমি লিখে দিই আমার প্রশ্নতে এইরকম থাকে যে প্রুভ দ্যাট, যদিও তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে, যে সাইন থিটা প্লাস কস থিটা is greater than 1 when theta is an acute angle। এটা তোমরা সবাই পারো কিনা একটু লিখে জানাও তো, যে prove that sin theta plus cos theta is greater than 1। এটা তোমরা সবাই পারবে কিনা একটু লিখে জানাও তো আব্বু আম্মু, তোমরা লিখে জানাও তো দেখি। আচ্ছা, ফাহিম আবরার লিখছে পারবে। তাসনিম খান বলছে ইয়েস স্যার পারবো। মুবাসসির তো আসসালামু আলাইকুম স্যার লিখছে, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু অঙ্কটা পারবে কিনা সেটা বলো বাবা। তাসবিয়া নুরসাদ জিহান লিখছে ইয়েস স্যার পারবো। আচ্ছা, আমি একজন পেলাম যে শার্লিন জাহান লিখছে স্যার আমি পারি না। থ্যাংক ইউ মা, আমি তোমাকে জানিয়ে দেবো। আচ্ছা, আচ্ছা রাইসা রহমান বলছে পারবো স্যার আমি। ওকে, আমাদের অনন্য রেশন দেবনাথ সে বলছে পারবে, ইয়েস ক্যান ডু। আচ্ছা পারবো। আচ্ছা, একজন বলছে পারবে না, হয়তো আরো পারবে না 2-1 জন। আচ্ছা দেখো বাবা, আমি এটা দেখিয়ে দিই, এটা দেখো আমরা কি বলছিলাম প্রথম, আমরা লিখেছিলাম যে সাপোজ আমরা বলেছি যে ও পিএন ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, আমরা লিখলাম
the OPN is a right angle triangle, means this angle is 90 degree and suppose this angle is theta. Theta is a Greek alphabet, যেমন আলফা বেটা গামা আমাদের ইংরেজি অ্যালফাবেট গুলো আছে না, যেমন এ বি সি আমাদের বাংলা ক খ গ, হ্যাঁ সেরকম একটা গ্রিক অ্যালফাবেট আলফা বেটা গামা থিটা সাধারণত ওরা লেখে। আচ্ছা দেখো এই ট্রায়াঙ্গেলে আমরা তো জানি, আমরা ক্লাস 7 এর মধ্যে পড়েছি যে ইন এনি ট্রায়াঙ্গেল সাম অফ দ্য টু সাইডস ইজ গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড, এটা তো আমরা জানি। আচ্ছা আমরা ইন দ্য ট্রায়াঙ্গেল ওপিএন আমরা লিখতে পারি না যে ওএন প্লাস পিএন ইজ গ্রেটার দ্যান ওপি, এটা লিখতে পারি। আমরা ক্লাস 7 এ পড়েছি যে ইন এনি ট্রায়াঙ্গেল সাম অফ দা টু সাইডস ইজ গ্রেটার দ্যান দা থার্ড সাইড, দ্যাটস হোয়াই উই ক্যান রাইট হিয়ার ওএন প্লাস পিএন ইজ গ্রেটার দ্যান ওপি, ঠিক আছে। এখন নাও ডিভাইডিং বোথ সাইড বাই ওপি, এটা কিন্তু যদিও তোমাদের এমসিকিউ পরীক্ষা, কিন্তু আমার কথাতে বিষয়গুলো জানতে হবে। আমরা জীবনের প্রথম ত্রিকোণমিতির ফর্মুলা শিখলাম, মেমোরাইজ করলাম যে ইফ দ্য অ্যাঙ্গেল ইজ থিটা দেন সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কিন্তু তোমাকে প্রশ্ন করলো হোয়াই সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আমরা জানি না। তাহলে হবে আমি এটাকে এইটা পড়ালাম যে সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু, আমরা জানি এটা, আমরা জানি যে x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, কিন্তু কেন 1 আমরা যদি না জানি তাইলে হবে না, আমাদের সবকিছু জানতে হবে। আমরা যেমন এবছরের শেষে তোমাদের গত বছরের শেষে আমরা বিজিএস মানে আমরা কুইজ কম্পিটিশন করলাম। কেন করলাম? যে আমরা অনেকে আমরা আমাদের নিজের দেশ সম্পর্কে জানি না। প্রশ্ন করা হয়েছে যে সেন্ট মার্টিন দ্বীপ কোথায়, উত্তর দিয়েছে যে সম্ভবত আফ্রিকায় নাম, কারণ আমাদের বাঙালি এই ভোলা বা ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ তার সাথে তো সেন্ট মার্টিন মিলছে না, মনে হয় না যে এটা একটা ইংলিশ নাম, হ্যাঁ এই জন্য বলে দিচ্ছে যে সম্ভবত আফ্রিকায় স্যার। আমরা আমাদের জিজ্ঞাসা করতে বিগেস্ট আইল্যান্ডের নাম কি বাংলাদেশে, বলছে মালদ্বীপ, কোনটা হবে ভুলান, হ্যাঁ এই জন্য আমাদের কিন্তু আমাদের দেশ বলছে যে অপারেশন সার্চ লাইট কি, তো যেহেতু অপারেশন আবার সার্চ লাইট বলছে যে স্যার অপারেশন করতে গেলে যে লাইট ব্যবহার করা হয় তার নাম অপারেশন সার্চ লাইট। এইটা কিন্তু যারা জিপিএ 5 পেয়েছে এসএসসিতে তাদেরকে প্রস্তুত করা হয়েছে এবং সেখানে পরবর্তীতে বাংলাদেশের স্বনামধন্য দুইজন প্রফেসর ডক্টর কায়কোবাদ এবং ডক্টর প্রফেসর জাফরুল্লাহ সাহেবের তোমরা অনেক নাম শুনেছো, অনেক বই হয়তো তার পড়েছো, হ্যাঁ তারা খুব সমালোচনা করে, কিন্তু আমার বিশ্বাস যে আমাদের ছেলে মেয়েরা তারা কিন্তু এগুলো সব জানে। এবং জিপিএ তে কি হয় এই যে গ্রেড পয়েন্ট এভারেজ সেটাও তারা বলতে পারেনি। এটা আমার কাছে কিছুটা মানে এই মানে মনে হয়েছে যে বোধহয় ইচ্ছা করে কি শেখানো হয়েছে কিনা আমি জানি না, যে বাচ্চাটা জিপিএ 5 পাচ্ছে সে জিপিএ 5 এ কি হয় জানে না, এটা আমি বিশ্বাস করি না। বরং আমি বিশ্বাস করি যে আমি নিজে যখন 9 এ পড়তাম তখন আমার ছেলেমেয়েরা যা জানতো বা আমি যা জানতাম তার থেকে আমার ছেলেমেয়েরা অনেক বেশি জানে। আমার বিশ্বাস যে তোমরা অনেক ভালো এটা আমি বিশ্বাস করি। তো দেখো আমরা কি করলাম, এখন ডিভাইডিং বোথ সাইড বাই ওপি, আমরা ওপি দ্বারা আমরা ডিভাইড করি। দেখো তো কি হয়, ওএন বাই ওপি প্লাস পিএন বাই ওপি ইজ গ্রেটার দ্যান ওপি বাই ওপি মিন্স আমি একবার 1 লিখবো। আচ্ছা আমি একটা লাইন বেশি করি, ওপি বাই ওপি। দেখো ওএন বাই ওপি, ওএন মিন্স পারপেন্ডিকুলার, OP means hypotenuse, perpendicular by hypotenuse. সেই কবিতাটা মনে আছে না, some people have curly brown hair turned permanent black, some people have, sin is equal to perpendicular by hypotenuse. এই দেখো perpendicular hypotenuse that means sin and this angle is theta, that's why আমরা একবারে লিখলাম sin theta plus curly brown hair cos is equal to base by hypotenuse, PN by OP is cos and this angle is theta, that's why I write here cos theta is greater than OP by OP, মানে 5 by 5 equal to 1, this is 1, that's why sin theta plus cos theta is greater than 1. এখন কি ক্লিয়ার? আমরা কিন্তু তোমাদের আমরা যদি আবার এটা অ্যাকর্ডিং টু আমরা পাইথাগোরাস থিওরাম তাইলে আমরা কিন্তু আবার
লিখতে পেতাম যে ওএন স্কোয়ার প্লাস পিএন স্কোয়ার ইজ ইকুয়াল টু ওপি স্কোয়ার। ওইটা যদি লিখতাম তখন আমরা দেখাতে পারতাম যে ওইখানে আমরা ওপি স্কোয়ারটা ডিভাইড করলে হতো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা আবার অন্যটা দ্বারা এই করলে আমরা ওইখান থেকে কিন্তু তিনটা ফর্মুলা আমরা বের করেছি। সেই তিনটা ফর্মুলা কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কিন্তু অনেকে ভুলে যায়, মানে মাঝখানে যেমন যে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1, নট tan স্কোয়ার মাইনাস sec স্কোয়ার। রিমেম্বার ইট, যে আমাদের তিনটা ফর্মুলা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1, and the last one is cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। রিমেম্বার ইট, ওকে? তাহলে কিভাবে হলো আমরা কিন্তু দেখালাম। এখন তোমরা সবাই বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লেখো তো আব্বু আম্মু। আয়েশা সিদ্দিকা, হুমায়রা, রাইসা রহমান, তাসবিয়া নুসরাত। আচ্ছা তোমরা সবাই লিখছো যে ক্লিয়ার সার্চ। ফাইম আবরার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা বুশরা স্কলার স্যার বুঝি নাই। আচ্ছা তুমি এই ক্লাসের পরে আমাকে ফোন দিবে আম্মু, তুমি কোথায় বোঝনি আমাকে ফোন করবা, আমি তোমাকে দেখিয়ে দিব। আমি চাই আমার প্রত্যেকটা আমাদের অনন্য দেবনাথ আন্ডারস্টুড স্যার ক্লিয়ারলি, থ্যাংক ইউ। আচ্ছা তোমরা সবাই বুঝছো? আচ্ছা এইটা দিয়ে কিন্তু একটা, আমি যে ফর্মুলাগুলো বললাম এটা দিয়ে কিন্তু একটা অবজেক্টিভ সবসময় আসে। যেমন সেটা কেমন, তোমাদের হয়তো এরকম লিখলো যে প্রথম এই কন্ডিশন গুলো দেওয়া আছে, যে 1 এ থাকলো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, 2 তে গিয়ে বললো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, 3 এ গিয়ে বললো যে cot স্কোয়ার থিটা মাইনাস cosec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন বললো যে which one is correct বললে এটা অ্যানসার এতে গিয়ে বলো যে 1 and 2, বি তে গেলে বললো যে 2 and 3, সি তে গিয়ে বললো 1 and 3, ডি তে গিয়ে বললো 1, 2 and 3। এইটাই বললো, এটা দিয়ে তোমাদের প্রশ্ন। তাহলে এটার কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সার হলো যে 1 and 2। অ্যান্সার এ ইজ কারেক্ট, দিস 2 ইজ কারেক্ট, দিস 1 ইজ নট কারেক্ট, বিকজ এখানে ফর্মুলাটা হবে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, তোমরা বুঝছো সবাই? এই যে আমাদের অন্বেষণ দেবদা লিখছে 1 and 2, তোমরা সবাই লিখছো 1 and 2 ইজ কারেক্ট, এ ইজ কারেক্ট 1 and 2। থ্যাংক ইউ, আমি জানি আমার ছেলে মেয়েরা এগুলো খুব ভালো করে পারবে। আচ্ছা এইবার একটা অঙ্ক দিই। এটা আমার কোশ্চেন ছিল 17 নম্বরে, যে if sec theta plus tan theta equal to 5/2, then sec theta minus tan theta is equal to what? Answer A 2/5,
বি আচ্ছা বিতে আমাদের কি দেওয়া আছে, বিতে আমি লিখলাম 25/100, সি 9/16, ডি 16/25। দেখো তো এখানে কোন অ্যান্সারটা কারেক্ট। দেখি আমার ছেলে মেয়েরা আমার লেখার আগে অ্যান্সার হয়ে গেছে না। আচ্ছা আমি আব্বু আম্মু তোমাদেরকে অনুরোধ করে প্লিজ, আব্বু তোমরা ক্লাসে থেকে থাকো বাবা, তোমরা চলে যান আব্বু আম্মু। আচ্ছা দেখো এটা আমি যদি করি, এটা দেখো কি সহজ অঙ্ক এগুলো। আমাদের মূল ফর্মুলায় আমরা ফিরে যাব। আমাদের ফর্মুলা আমরা তিনটে শিখছি না, যে একটা ছিল যে আমাদের sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই আমাদের ফর্মুলা। এখন দেখো আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা যদি করি sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা minus tan theta is equal to 1, but the value of sec theta plus tan theta equal to 5/2. তাহলে আমরা we can write here 5/2 into sec theta minus tan theta is equal to 1. by cross multiplication করলে কি হবে, তাহলে then sec theta minus tan theta is equal to cross multiplication করলে এটা 2, that is 2/5। তাহলে এইটাই হলো আমাদের অ্যান্সার। এগুলো কি কঠিন অঙ্ক বলো তো? এখন তোমরা সবাই বুঝছো কিনা একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো। আচ্ছা ফাহিম আবরার লেখছে স্যার। আচ্ছা আব্বু ফাহিম আবরার এখন বুঝছো কিনা বাবা? আচ্ছা তোমরা লেখছো, বুঝেছো। তাহলে দেখো ত্রিকোণমিতি এই জাতীয় অঙ্কগুলো থাকবে। আমি তারপর তোমাদের ক্লাসের আগে আমি আরো চেষ্টা করবে একটা বা দুইটা আমি তোমাদের এমসিকিউ ক্লাস নিব, কিন্তু আমার কন্ডিশন হলো যে তোমাদের আউট অফ 25 এ 25 পেতে হবে। যারা 25 এ 25 পাবে তাদের জন্য আমরা বাসায় গত বছরের মতো আমরা আবার পুরস্কার পৌঁছে দিব, যেহেতু এই পরীক্ষা তোমাদের বন্ধের মধ্যে তোমাদের এই পরীক্ষাটা হবে। তা আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো, এবং তোমাদের সবসময় বলি যে তোমরা ফ্রিজে কোনো ঠান্ডা জিনিস খাবে না, এবং তোমরা ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাবে, এবং তোমরা একটু সুযোগ পেলে 11টা থেকে 12টা 1টার দিকে, আমি আবারও বলি মাপ চেয়ে নিই যে আমি ডাক্তার না, তোমরা একটু পারলে রোদ্রের মধ্যে একটু ছাদে বা বারান্দা থেকে একটু রোদে তোমরা থাকতে পারো। হ্যাঁ, আমার অনুরোধ, এবং আবার গার্জিয়ানদের প্রতি অনুরোধ আমি কৃতজ্ঞতা জানাই, তাদেরকে অনুরোধ করি যে আমার ছেলে মেয়েরা তারা এই সিচুয়েশনেও তারা ক্লাস করছে, আপনারা আপনাদের ল্যাপটপ বা মোবাইল দিয়ে সাহায্য করছেন, যার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তা বোমু তোমরা ভালো থাকো, আর তারপরে যদি তোমাদের কারো কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা রাত 10টা থেকে 11টার মধ্যে আমাকে ফোন করতে পারো, ফোন করলে আমি তোমাদের এগুলো বুঝিয়ে দিব। তো
তো তোমরা ভালো থাকো এবং আমার জন্য দোয়া করো। আমি আসলে টিকা নিয়েছি, যার জন্য এই পরপর দুটো ক্লাস নিতে আমার হাতে এখন খুব ব্যথা করছে। তোমরা আমার জন্য দোয়া করো আমি যেন সুস্থ থাকি। তা আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকবে ইনশাল্লাহ। আমি তোমাদের সবার জন্য দোয়া করি এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।